হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ কথা বলবো। যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেহেতু ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যেহেতু আমি একসাথে দুইটি ভিডিও নিয়ে কথা বলছি। তো ভিউয়ার্স, এখানে যারা দেখতে পাচ্ছেন যে গণপূর্ত অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে 709 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, 709 জন লোক নিয়োগ দেওয়া হবে, যারা বাংলাদেশে নারী ও পুরুষ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে 1 থেকে 5টি ক্যাটাগরিতে মোট 409 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, সেটা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সর্বপ্রথমে আপনারা যে পদে দেখতে পাবেন স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14তম গ্রেডে। ঠিক আছে, এখানে 29টি লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, যারা স্নাতক ডিগ্রি করেছেন, যারা বিএসএস বিএ বা অনার্স করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারের ব্যবহারে কিন্তু দক্ষ থাকতে হবে। বাংলা এবং ইংরেজি স্বাক্ষরলিপিতে মিনিটে 45 থেকে 70 শব্দ, হ্যাঁ, আপনার টাইপের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি যথাক্রমে 20 থেকে 30 শব্দের কিন্তু আপনাদেরকে টাইপ করার ক্যাপাসিটি থাকতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাবেন নকশাকার, হ্যাঁ, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 15তম গ্রেডে 41 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। তবে এখানে যে বিষয়টা হচ্ছে সংশ্লিষ্ট কাজে সংকৃত ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে যে বিষয়টা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তির নকশাকার যারা আবেদন করবেন, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র, হ্যাঁ, ড্রাফটিং সনদপত্রে যাদের আছে এদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে আপনারা এসএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। 3 নম্বরে যে পদে দেখতে পাবেন যে কার্য সহকারী, 9,300 থেকে 22,490 টাকা। এখানে 16তম গ্রেডে 144 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, আপনারা এখানে এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে যে বিষয়টা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 5 বছরের কিন্তু বাস্তব একটি অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ঠিক আছে, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত 16তম গ্রেডে 76 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ, এখানে আপনারা এইচএসসি পরীক্ষা যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তবে আপনাদেরকে কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বগতি আপনি প্রতি মিনিটে বাংলা বা ইংরেজি যথাক্রমে 20/20 টাইপ করা কিন্তু অগ্রাধিকার থাকতে হবে। সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, হ্যাঁ, 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত 16তম গ্রেডে 119 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, যারা এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিষয় নিয়ে, যারা কমার্স থেকে বা ব্যবসা শিক্ষা থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন। আর এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছেন 1/10/2025 তারিখ উল্লেখ করে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক, যেহেতু আপনাদেরকে এই আবেদনপত্রটি অনলাইনে করতে হবে, যারা আবেদন করতে চান বা আবেদন করতে ইচ্ছুক, এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 1/10/2025 সকাল 10 ঘটিকা থেকে, জাকিরা শেষ হবে 31শে অক্টোবর 31/10/2025 বিকাল 5টা। ঠিক আছে, বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাদেরকে যে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আর এই সমস্ত পদে যারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে সর্বোচ্চ 104 টাকা খরচ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে এর পরবর্তী যে দ্বিতীয় যে নিয়োগটি আছে, আমি এখন আপনাদেরকে ওই যে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা 260 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, বাংলাদেশের সকল জেলা থেকে
নারী ও পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বপ্রথমে যে পদটি রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 161 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যারা এইচএসসি, যারা এসএসসি পরীক্ষা পাশ করেছেন, হ্যাঁ, যারা এসএসসি পরীক্ষা পাশ করেছেন সেটা হতে পারে স্কুল থেকে, মাদ্রাসা থেকে অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে, ঠিক আছে। আপনারা এসএসসি পরীক্ষা পাশ থাকলে কিন্তু এই যে অফিস সহায়ক যে পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে 161 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, যেটিকে আমরা সিকিউরিটি গার্ড বলে থাকি, এখানে সেম বেতনের গ্রেড 20, ঠিক আছে। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে 81টি লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। তবে সিকিউরিটি যে নিরাপত্তা প্রহরী কাজের জন্য কিন্তু এখানে বিশেষ আপনাদেরকে স্বাস্থ্যের অধিকারী হতে হবে, ঠিক আছে, এবং স্মার্ট থাকতে হবে। তবে আপনাদেরকে নিম্নত 8ম শ্রেণীর পরীক্ষা পাস থাকতে হবে, হ্যাঁ। এরপরে 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন মালি, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 20তম গ্রেডে এখানে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে আপনারা বাগানে কাজ করেছেন, বাগান পরিষ্কার করেছেন বা বাগানে কাজ করেছেন, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে 3 বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণীর পরীক্ষায় সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখন এখানে কিছু শর্ত কিন্তু রয়েছে, হ্যাঁ। আপনারা যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনারা একটি পদের চাইতে বেশি কিন্তু আবেদন করতে পারবেন, যে কোনো একটি পদে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন প্রক্রিয়ার যে বয়সসীমা আছে এখানে দেখতে পাচ্ছেন 1/10/2025, ঠিক আছে। 1/10/2025 তারিখ উল্লেখ করে যাদের বয়স 18 হতে 30 বছরের মধ্যে হবে শুধু তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে একজন ব্যক্তি এক বা একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না, হ্যাঁ। এখানে যেহেতু 3টি পদ আছে, এখানে আপনারা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, একটির অধিক কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই। এরপরে মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের যে মূল যে কপি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এবং তার সাথে আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের এক সেট করে সত্যায়িত ফটোকপি সেট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। আর এখানে প্রার্থিত্ব কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিল কাগজপত্র জাল যদি আপনারা দেন, হ্যাঁ, বা জাল বা মিথ্যে বা ভানুয়াট, ঠিক আছে, বা যেটা আপনার সরকারি সার্টিফিকেট না, আপনি আরেকজনের সরকারি সার্টিফিকেট আপনি তৈরি করে আবেদন করবেন, এই ধরনের ভুয়া সার্টিফিকেট দিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের ব্যক্তিগত ও সচ্ছল একটি মোবাইল নাম্বার দেবেন, হ্যাঁ। আপনারা যারা আবেদন করবেন এই আবেদনপত্রের মধ্যে অবশ্যই আপনি যে মোবাইল চালান, আপনার কাছে যে সিমটি থাকে সেই এরকম সচ্ছল আপনার নিজের কাছে থাকে এরকম একটি মোবাইল নাম্বার দিবেন। আপনারা যদি যারা নিয়োগপত্রে, আমি আবার বলছি, যারা নিয়োগপত্রে জারির পর স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কোনো প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে কিন্তু গণ্য হবে। আপনারা যারা নিয়োগপত্রে জারির পরেও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোনো ধরনের অসঙ্গতি থাকলে নিয়োগ কিন্তু আপনাদেরকে বাতিল হবে। মানে আমি সেই বিষয়ে বলছি, যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের যে কাগজপত্র, বয়স, সার্টিফিকেট কিন্তু আপনি সৎ থাকতে হবে, ঠিক আছে, সঠিক থাকতে হবে। যদি ভুয়া সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশনটা সেটি কিন্তু চাকরিটি কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে গণপূর্ত অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পাবেন। তো এই পদে যারা আবেদন করতে চান, যারা আবেদন করবেন, আবেদন করতে ইচ্ছুক, হ্যাঁ, আর এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে লিঙ্কটি দেখাচ্ছি যে http://recruitmentpwd.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা যে আপনাদের আবেদনপত্রটি কিন্তু, হ্যাঁ, সম্পূর্ণ করতে পারবেন। তবে আবেদনপত্রটি সাবমিট করার পর কিন্তু আপনারা কোনো ডকুমেন্টস কিন্তু এখানে এডিট করতে পারবেন না, হ্যাঁ। তাই বলছি আপনারা আবেদনটি যখন সাবমিট করবেন আপনাদের যে সঠিক তথ্য, নির্ভুল, যে কোনো বানান ভুল না হয়, ঠিক আছে, সবগুলো চেক করে কিন্তু আবেদনপত্রটি সাবমিট করবেন। আর বিষয় হচ্ছে যেহেতু আপনাদেরকে এই আবেদনপত্রটি অনলাইনেই করতে হবে, অনলাইনে যেহেতু আপনাদেরকে আবেদনপত্রটি করতে হবে, আর অনলাইনে আবেদনপত্রটি শুরু তারিখ হচ্ছে 1/10/2025, ঠিক আছে, 1/10/2025 সকাল 10টা থেকে 31/10/2025
25, ঠিক আছে, অর্থাৎ আপনারা 31শে অক্টোবর পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। হ্যাঁ, এরপরে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি আর করতে পারবেন না। তো যেহেতু এই আবেদনপত্রটি অনলাইনে করতে হবে, তো আপনাদেরকে এখানে 300/80 পিক্সেলের যে একটি আপনার স্বাক্ষর কিন্তু এখানে আপলোড করতে হবে এবং একটি রঙিন ছবি 300/300 পিক্সেলের স্ক্যান করে কিন্তু উক্ত আবেদনপত্রের সাথে কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আবেদনকারীদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি কিন্তু আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে যদি কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদির জন্য সার্টিফিকেট থাকে, সেগুলো কিন্তু আপনাদেরকে আবেদনপত্রের সাথে আপলোড করে কি দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এখানে পরীক্ষা ফ্রি যে বিষয়টা, এখানে আপনাদেরকে এই যে সকল 1 থেকে এই যে 3 নং পদের সকল পদের জন্য আপনাদেরকে পরীক্ষা ফ্রি করা হবে 50 টাকা, এবং যে SMS যে চার্জ 4 টাকা, অর্থাৎ 54 টাকা, টোটাল 54 টাকা খরচ করে কিন্তু আপনারা এই আবেদনপত্রের যে সম্পূর্ণটি আছে, এই আবেদনপত্রের কাজ কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তবে আজ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।